আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার আমার নিজের বাড়ির বাগানের লাল শাক উঠিয়ে এটা রান্না করব এবং ফোড়ন ডাল জলপাই দিয়ে। তো সেই রেসিপি আজ আমি শেয়ার করব। তো এই ডালটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। সেজন্য আমি যেটা করব, আমি দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল। তো আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিব এবং পরে আমি চেক করে দিব, হলুদটাও পরে দিব। আমি জাস্ট এখানে সিদ্ধ করব, একটু পেঁয়াজ রসুন দিলাম যাতে টেস্টটা ভালো আসে। তো আমি সিদ্ধ করে নিয়ে পরে রান্না করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। খুবই চমৎকার চমৎকার কিছু দেখার সৌন্দর্য আছে। পুরো ভিডিওটা জুড়ে থাকবেন প্লিজ। আমি দিয়ে দেব কিছু জলপাই। জলপাই দিলে খেতে মজা লাগবে। প্রয়োজন মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। দেখেন পানি দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে। ডালটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে পানি দিয়ে পাতলা করে দিব। আর আমি এখন এগুলো তুলে রাখবো, কারণ এটা খুব সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আর একটু হলুদ লাগবে। লবণ দিয়েছিলাম আর একটু দিলাম। বেশি করে যদি ডাল রান্না করি তাহলে এই জিনিসটা ব্যবহার করলে খুব ভালো হয়। এটা নারকেলের যে খোলস থাকে ওইটা দিয়ে করা। এটা কার এলাকায় কী নামে ডাকে বা কী নাম বলে জানাবেন প্লিজ। আচ্ছা, আমার সিদ্ধ ডালটার ভিতরে আমি একটু ঘেটে দিলাম, এরকম দেখেন একদম গলে গেছে। পানি দিব। ডালটা একটু পাতলা করব, যেহেতু শাক ভাজি করেছি। আর এটা জাল হলে আর ঘনত্ব হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। আমরা বাঙালি, আসলে ডাল না হলে আমাদের চলে না। আপনি যা দিয়ে খান না কেন, পাতে যখন ডাল করবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সেটা হয় টক ডাল, আম ডাল অথবা জলপাই ডাল। আর এই ফোড়ন বা বাগারে যত আপনার পেঁয়াজ রসুন হবে, জিরা হবে, শুকনো মরিচ হবে, ডালটা কিন্তু ততই টেস্ট হবে। তো ডালের ফোড়ন কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি যে জলপাই তুলে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম। কারণ সে প্রথম থেকে জলপাইগুলো থাকলে এটা গলে যেত, ঠিক আছে, নাড়াচাড়ায় গলে যেত। সেজন্য আমি সিদ্ধ জলপাই তুলে রেখেছিলাম আর লাস্ট মোমেন্টে দিয়ে দিলাম। আর ডালের টেক্সচারটা এত ভালো আসছে, আপনি না খেলে বুঝতে পারবেন না। খুবই টেস্ট হয়েছে। আমি একটা একটা করে তুলে দেখেন কতগুলো হয়ে গেছে। আরও অনেক আছে, এত লাগবে না। অনেকগুলো লাল শাক হয়েছে। আমি এগুলো পুকুর থেকে ধুয়ে নিলাম, দেখেন চকচক করছে একদম, আর খুব সুন্দর খেতে, কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, শাকটা আমি দিয়ে দিয়েছি চুলায়। এখন আমি কিছু কাঁচা ঝাল, কিছু পেঁয়াজ দিয়ে দেব। আর কাঁচা ঝাল আর বেশি দেয়নি, কারণ শাকটা তো আসলে কমে যাবে, তাই না। আমি শুকনো মরিচ ফোড়নে দেবো, কাজে আর কাঁচা ঝাল দিলাম না। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, খুব বেশি না, পরে চেক করে দেব।
শাকগুলো অল্প হয়ে যায়, পরে অনেক তিতাও হয়ে যায়। শাক কিন্তু একদম তেলে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। লবণটা কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়া পাতা দিচ্ছি। সুন্দর একটা গন্ধ, মানে সুঘ্রাণ আসে। শাকের সঙ্গে ধনিয়া পাতা অনেক সুন্দর লাগে। আমার পুকুরের মাছগুলো ভাজছে। তারপরে করলা গাছ লাগিয়েছে, এটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয় নাই। দেখেন মাশাল্লাহ, নেট বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। আমাদের পুকুরের 3 পাশে এরকম নেট দেওয়া। আপনার লাউ গাছ, করলা গাছ, দেন আরও কিছু সবজি আছে। এগুলা এইভাবে এই যে বেয়ে যাওয়ার জন্য, এই যে দেখেন, এই যে নেট বেয়ে চলে যাচ্ছে সামনের দিকে। তো এরকম আসলে পুরা পুকুরে আছে এরকম করে। কিন্তু ফুল আসছে, দেখেছেন কি সুন্দর হলুদ রঙের ফুল। সকলে আমার, এগুলো হচ্ছে গুটি পেঁয়াজ, মানে ছোট পেঁয়াজ বলে, পেঁয়াজের ভিতর থেকে বেছে রাখা। এগুলো আবার এখন লাগাবে। দেখেন কত সুন্দর তেল তেলে। নিড় দিচ্ছে, নিড় বোঝেন, ঘাস পরিষ্কার করছে। দেখেন এটা কিন্তু দারুণ মজার হয়েছে। ফোড়ন ডাল জলপাই দিয়ে আপনারা অবশ্যই এরকম একটা ডাল করে খাবেন। আর এটা তো জানেন যে আমার সবজি বাগানের শাক, আর এই মাছটা হচ্ছে আমার পুকুরের মাছ, সরপুঁটি মাছ, খুব মজা। তো সব কিছু মিলিয়ে হালকা পাতলা খুব একটা মজার খাবার আজকে আমি বানিয়েছি। তো আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।